আপনি এটা পাবেন। ঠিক একইভাবে এখন সকলের মাইকটা বন্ধ করে দাও। তাই যদি পান, তাহলে প্রভু যিশুর পক্ষে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি চাঁদ সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি কি দেবেন না? না দিয়ে পারেন? আসুন আমরা আগে প্রার্থনা করি। আমরা কলসীয় 1 অধ্যায়ের থেকে প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে সমস্ত আত্মিক জ্ঞানে যে তুমি আমাদেরকে সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে ও বুদ্ধিতে এবং তোমার ইচ্ছার তত্ত্বজ্ঞানে ও তোমার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ প্রতিদিন পূর্ণ করিতেছ। প্রতিদিন পূর্ণ করিতেছ। আর আমরা আর আমরা যোগ্যরূপে যোগ্যরূপে সর্বতোভাবে সর্বতোভাবে তোমার জন্য তোমার জন্য প্রীতিজনক আচরণ করিতেছি। প্রীতিজনক আচরণ করিতেছি। আমরা পিতার ধন্যবাদ করি আমরা পিতার ধন্যবাদ করি যে তিনি আমাদিগকে যে তিনি আমাদিগকে আলোতে পবিত্র গণের আলোতে পবিত্র গণের অধিকারের অংশী হইবার অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। উপযুক্ত করিয়াছেন। তিনি আমাদিগকে তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া উদ্ধার করিয়া আপন আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। আনয়ন করিয়াছেন। প্রভু যিশুর জন্যই প্রভু যিশুর জন্যই আমরা মুক্তি, আমরা মুক্তি, পাপের মোচন পাইয়াছি। পাপের মোচন পাইয়াছি। প্রভু যিশুই আমাদের সকলের অগ্রে আছেন। প্রভু যিশুই আমাদের সকলের অগ্রে আছেন। প্রভু যিশুই আমাদের অন্তরে আছেন। প্রভু যিশুই আমাদের অন্তরে আছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে। প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে প্রভু প্রভু যিশু আমাদের জন্য এই জগতে আসিয়াছেন। যে প্রভু যিশু আমাদের জন্য এই জগতে আসিয়াছেন। যারা সুস্থ হতে চান, এই প্রার্থনা যদি এখনই মন দিয়ে করেন, এখনই সুস্থ হয়ে যাবেন। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুই আমার জন্য প্রভু যিশুই আমার জন্য এই জগতে আসিয়াছেন। এই জগতে আসিয়াছেন। প্রভু যিশুই প্রভু যিশুই আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে আমার পিতা প্রভু আমার পিতা প্রভু আমাকে ধৌত করেছেন আমাকে ধৌত করেছেন ও ক্ষমা করেছেন। ও ক্ষমা করেছেন। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো। আমার জীবনের প্রভু তুমি। আমার জীবনের প্রভু তুমি। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমি অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। পিতা ঈশ্বর আমাকে
পিতা ঈশ্বর আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন, দীর্ঘায়ু দিয়া পরিতৃপ্ত করিবেন, লাসারের ন্যায় লাসারের ন্যায় আমার নতুন বডি পার্টস স্বর্গ থেকে এসেছে, আমার এবং আমার পরিজনের, আমার এবং আমার পরিজনের নতুন বডি আমার পার্ট স্বর্গ থেকে সন্তানদের, এসেছে। আমার সন্তানদের সকলে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। সকলে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। যিশু নামেই গ্রহণ করিয়ালাম। যিশু নামেই গ্রহণ করিলাম। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে, আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে, আমাদের কোনো অভাব হবে না। আমাদের কোনো অভাব হবে না। আমরা ঈশ্বরের সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা ঈশ্বরের সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আমাদের পিতা প্রভু আমাদের পিতা প্রভু মতি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। যিশু নামে এই পেতে জয়বে। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, 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 আমেন। হালেলুয়া। আমরা আমেন, আমেন, আমি ঠিক আমেন, হালেলুয়া, জানতাম ধন্যবাদ। না। আমেন হালেলুয়া আমেন, 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 আমেন আমেন হালেলুয়া হালেলুয়া। আমি ঠিক জানতাম না যে কি কথা বলবো, কারণ আমার তেমন কোনো কিছু ঠিক করে নেই। প্রভুকেই বলছিলাম যে প্রভু কি বলবো। এই কিছুক্ষণ আগে মাত্র প্রভু আমাকে কেমন কিছু বলেন নাই। আমার মাথার মধ্যে দুই একটা জিনিস ঘুরছিল, কিন্তু ওগুলো প্রভু হতে দিলেন না। প্রভু বলাবেন আজকে, এই মাত্র ঠিক একটু আগে, কিছু আগে মাত্র ঠিক করেছি, মানে প্রভু ঠিক করে দিয়েছেন, আমি ঠিক করি নাই। আমরা মুক্ত, উই আর রিডিমড। ইংলিশে হবে, আজকের টাইটেল হবে উই আর রিডিমড। আমরা মুক্ত। কিসের থেকে মুক্ত, কিভাবে মুক্ত? লিখতে পেরেছো সেবাস্টিন? আজকের টাইটেল উই আর রিডিমড। হ্যাঁ, উই লিখে আর দেবো রিডিমড নাকি? লিখেছি। হ্যাঁ, উই আর রিডিমড। তাহলে কিভাবে মুক্ত, কে মুক্ত করলেন? আমরা একটু আগে বাইবেলে পড়লাম, প্রথমে আমাদের মুক্তি হলো পাপের থেকে। যে আমরা কলসীয় 1 অধ্যায় আমরা 13 পদ 14 পদ পড়লাম, যে প্রভু যিশুই আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব। তাহলে অন্ধকারটা কি ছিল? অন্ধকার হলো আমাদের, এক হলো পাপ, আর একটা অন্ধকার কি? আর একটা অন্ধকার হলো রোগ পীড়া ব্যাধি। আর একটা অন্ধকার অভাব অনাটন। আর একটা অন্ধকার কি? এই যে অনেকের প্রতিবন্ধক বাচ্চা হয়, প্রতিবন্ধী হয়, তারপরে হয়তো কেউ হয়তো বিছানায় পট করে প্যারালাইসিস হয়ে যায়, তারপরে হয়তো সে শুয়ে পড়ে, উঠতে পারে না, হাঁটতে পারে না। সব কিছু থেকে ফোড়া হয়েছে, বিস্ফোরা হয়েছে, বিস্ফোরা থেকে মুক্ত করেছেন। কোথায় পাবেন? আমার চলেন আমার সঙ্গে 2 বিবরণ 28 অধ্যায়। 28 অধ্যায়, সেখানে আপনি যদি দেখেন 15 পদ থেকে 68 পদ পর্যন্ত, সেখানে দেখবেন যে বিভিন্ন রকমের অশান্তি, বিভিন্ন রকমের অশান্তি। যে দেখবেন যে সেখানে
আপনি দেখবেন যে দ্বিতীয় বিবরণ 15-28 অধ্যায় একজন যাই আমরা সকলে, আমি লিস্ট বলতে চাচ্ছিলাম কিন্তু লিস্টটা আমি এখনই করিনি। দেখেন, যদি আমরা ঈশ্বরের কাছে না আইসি, 15 পদ, কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না করো। যারা আমরা যিশুর কথা শুনতে চাই না, মাঝে মাঝে শুনতে চাই, মাঝে মাঝে শুনতে চাই না, যখন আমাদের খুব প্রয়োজন হয় তখন শুধু শুনতে চাই, আর শুনতে চাই না, প্রয়োজন মিটে গেলে আর শুনতে চাই না, তাদের জন্য বলছেন কি? কেন আমি বলি যে আপনি এখানে প্রতিদিন আসবেন, আপনি আসলে আমাকে কোনো টাকা দেন না, কিন্তু এখানে আসবেন কেন? এই জন্য যে আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন না করো, তবে এই সমস্ত অভিশাপ, তিনি আমাদেরকে মুক্ত করেছেন অভিশাপ থেকে। অভিশাপ কি কি অভিশাপ? তুমি নগরে, আমি আর পড়ছি না, আমি আপনাকে বলে দিচ্ছি যে কি কি অভিশাপ, সেগুলো দেখেন যে প্রভু যীশু আমাদেরকে কিসের থেকে মুক্ত করেছেন। কারণ আপনি প্রভু যীশুকে ভালোবাসেন, আপনি প্রভু যীশুকে গ্রহণ করেছেন। আপনি যেখানে মানুষ যারা প্রভুকে গ্রহণ করে না, যারা প্রভুর পথে থাকে না, তারা যে শহরে থাকে, যে গ্রামে থাকে, সেখানে অভিশাপ তাদেরও আসবে, একটার পর একটা প্রবলেম আসবে, এবং তাদের দেখা যাবে যে জমিতেও সব সময় ঠিক মতন ভালো করে ফল হয় না, ফসল হয় না, তাদের টাকা পয়সার অভাব থাকবে। এগুলো পড়ে দেখেন এখানে সমস্ত, তাদের সন্তানেরা প্রতিবন্ধী হবে বা উন্মুখ হবে, প্রবলেম হবে, ইত্যাদি হবে। এবং তারা যে গরু বা মানে ভেড়া, যা ছাগল যা চড়াবে, মুরগি, কোনো কাজে আসবে না, হঠাৎ করে দেখা যাবে যে মরে যাবে। এবং আরো যে তারা, তাদের পরে শত্রু লেগে থাকবে, তারা টাকা দেবে, টাকা পাবে না, তারা, তাদেরকে মহামারী হবে, তাদের গায়ে ফোঁড়া উঠবে, তাদের গায়ে খুজলি হবে, তাদের গায়ে এই সমস্ত উন্মাদ হবে, অন্ধ হবে, এই সমস্ত কথা এখানে লেখা আছে। তাদেরকে মানে যারা আপনার জন্য না, কিন্তু এটা আবার আপনি নেবেন না। আপনার গায়ে যদি মানে খুজলি হয়, এর মানে এই না যে আপনি এই অভিশাপের, কিন্তু আপনি যখন জানছেন তখন শয়তান আনছে, কিন্তু আপনার গায়ে আসলেও থাকতে পারবে না। এটা কিন্তু আপনার জন্য না, কিন্তু যারা প্রভুকে গ্রহণ করে না তাদের জমি জমার ফল দেখা যাবে যে পোকায় খেয়ে গেছে, তারা সর্বপ্রকার ক্ষুধা থাকবে, টাকা নাই, তৃষ্ণা থাকবে, এই রকম অবস্থায় তাদেরকে থাকবে। এইগুলো ছিল অভিশাপ। এইখানে অভিশাপ থেকে গালাতীয় 3:13 আমাদেরকে তিনি মুক্ত করেছেন। লেখা আছে খ্রিস্টই। কে মুক্ত করেছেন? মূল্য দিয়া। মূল্য মানে তিনি কালভারি ক্রুশে আপনার জন্য আমার জন্য মরলেন, মূল্য দিতে হলো না? আপনার আমার মরার কথা ছিল, কিন্তু মরলেন। আপনার আমার এই রকম অশান্তি হওয়ার কথা ছিল, টাকা পয়সা থাকবে না, বাচ্চাদের প্রবলেম হবে, আর মানুষের প্রবলেম হবে, বিছানায় শুয়ে যাবে, তারা অল্প বয়সে মরে যাবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো ছিল এই যে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে 68 পদ। ফোড়াও হবে, ক্যান্সার হবে, অমুক হবে, তমুক হবে, অনেক, এবং তারা ওগুলোতেই থাকবে। কিন্তু এটা আপনার জন্য না। শয়তান যদি আপনার জন্য আনেও এখন, এগুলো যিশু নামের সঙ্গে সঙ্গে আপনি যদি বুঝতে পারেন যে যিশু খ্রিস্টই, এইগুলো হলো অভিশাপ, এই অভিশাপ তিনি কালভারি ক্রুশে তুলে নিয়েছেন, তাহলেই আপনি এই সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হবেন। একটা সত্য ঘটনা বলি, মনে পড়ে গেল। একটা পরিবার ছিল,
তারা ঈশ্বরকে ভালোবাসতো, কিন্তু তারা জানতো না যে যিশু আমাদেরকে মুক্ত করেছেন। অতটা মানে লাগার ছিল আর কি, খ্রিস্টিয়ান এরকম মনে হয় আমার, হয়তো মানে কিছুটা আমার ছলেও বলছি, মানে এমন যে ঠিক আছে যে আমি তো খ্রিস্টান আছি, হালেলুয়া ধন্য যিশু বলি, ওই একদিন যাই আর একদিন আসি না, ওই এই এই এরকম এরকম লোকরা। তারপরে দেখা গেল যে তার 2টা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে, তারপরে তাদের আরো শরীরেরও প্রবলেম হয়েছে, কিন্তু তারা যেদিন কেনেথ হেগিন সাহেবের এই প্রচারটা শুনতে পেলেন যে কিভাবে মুক্ত হয়েছেন এবং বিশ্বাস করলেন, এরপর থেকে উইদিন এ শর্ট টাইম, অল্প কিছুদিনের ভিতরে তাদের বাচ্চাগুলো প্রতিবন্ধী বন্ধ হয়ে গেল, তাদের যা হাত পা বাঁকা ছিল সবগুলো বাচ্চাদের সব ঠিক হয়ে গেল। আজকে শয়তান আপনার উপরে, কারো কেউ বলছিল যে কি মৌসুমী মান্না তার বাচ্চার ক্যান্সার, অমুকের এগুলো শয়তান আনে। যদি আজকে মৌসুমী মান্না জানতে পারে যে প্রভু যিশু, এই গালাতীয় 3:13 যদি জানতে পারে এবং বিশ্বাস করে যে খ্রিস্টই মূল্য দিয়া আমাদেরকে ব্যবস্থার সাপ হলো এই 2 বিবরণ 28 15 থেকে 68 পদ, এইখান থেকে মুক্ত করেছে আজকে এই মুহূর্তে, তাইলে সে ক্যান্সার থেকে সুস্থ হবে, তার যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে তার থেকে সুস্থ হবে, তার সব কিছু থেকে সুস্থ হবে, এবং অনেক কাল কি কি আশীর্বাদ আসবে সেটাও দেখাবো। খ্রিস্টিয়ানদের জীবনে কি কি আশীর্বাদের মধ্যে থাকে সেটাও দেখাবো। কারণ এখানে বলছে খ্রিস্টই, কারণ এই বাক্য আমরা বুঝি না, মূল্য দিয়া, কারণ এই যে অভিশাপগুলো ছিল, এই যে যত রকমের রোগ পীড়া ব্যাধি ছিল, যত রকমের ক্যান্সার ছিল, খুজলি পাস্তরা ছিল, প্যারালাইসিস ছিল, যাদের ঘরে অশান্তি ছিল, যাদের চাকরি পায় না চাকরির অশান্তি, যাদের অমুক প্রবলেম হয় না, অনেক সময় এখানে অনেকে লোকেরা আসে কিসের জন্য, ওই প্রার্থনা করবেন যেন বাচ্চা হয়, কিন্তু প্রভুকে গ্রহণ করব না, এগুলো তো আমরা করতে পারি না প্রার্থনা, কিন্তু প্রভুকে হয় হ্যাঁ এখন হয়তো টেম্পোরারি গ্রহণ করব, বাচ্চা হয়ে গেলে আর আর আসবো না। এরকম অনেকেই আছে, এখানে অনেক আশীর্বাদ পেয়েছে, একেবারে 105 জ্বরটা কে এনেছে? এই যে জ্বর হবে, এই অভিশাপ, জ্বরটা কে এনেছে? শয়তান। কিন্তু যখনই প্রভু যিশু, আপনি জানতে পারেন যে প্রভু যিশু আপনাকে মুক্ত করেছেন, তখন জ্বর, আপনি যদি বলেন যিশু নামে চলে যা, ও চলে যেতে বাধ্য, এত সোজা। কিন্তু এখানে যেই 105 জ্বর, যেই প্রার্থনা করলাম, সঙ্গে সঙ্গে, আমার মনে আছে যখন জুমের মানে যখন কোভিড মানুষে তো ভয় পেত, 105 জ্বর, সে একেবারে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল, একেবারে সুস্থ হয়ে গেল, 2-1 দিন আসার পরে আর আসে না। কিন্তু এখানে কি বলছে? তুমি যদি আপন ঈশ্বর সদা প্রভুর রবে কর্ণপাত কর। এখানে কার কথা বলা হয়? প্রভু যিশুর কথা। কিন্তু আপনি মানুষ তারা শুনতে চায় না। তারপরে কি হয়? হ্যাঁ, কিছুদিন ভালো থাকে, কত বছর ভালো থাকে, কিন্তু তারপরে যখন প্রবলেম হয় তখন আবার তারা আসবে। কিন্তু সেইটা কি ভালো? নাকি না সব সময় আশীর্বাদের মধ্যে থাকা ভালো? কোনটা ভালো? আমি অনেক সময় বলি, আজকেও বলেই আর একবার, যে একটা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম। এক শহর থেকে, কলকাতা শহর থেকে এক বাবু এসছে, নৌকায় উঠেছে, নৌকায় উঠে মাঝিকে বলছে, মাঝি তুমি কি পড়াশোনা জানো? বলছে যে না বাবু। তো বাবু বলছে যে তাহলে তোমার 25 আনা জীবন বৃথা, কারণ তুমি কি করবা? তারপরে বলছে যে তোমার কি এই আছে? নাই। তাহলে তোমার আরো 25 আনা বৃথা। তারপরে বলছে যে তুমি কি এইটা পারো? না। আবার 25 আনা বৃথা, 75 আনা জীবনের বৃথা হয়ে গেল। এর মধ্যে নদীতে ঝড় উঠেছে, তখন
বাবুকে জিজ্ঞেস করছে মাঝি, বাবু তুমি কি সাঁতার জানো? বাবু বলছে না। তখন মাঝি বলছে, তোমার 16 আনাই বৃথা, কারণ নৌকা যদি ডুবে যায় তাহলে তো তুমি তো মরে মরে যাবে। তা আমরা মানুষরা ঈশ্বরকে ঠিক এই 75 আনার মতনই আমরা আমাদের যে 16 আনা জীবনটা যে বৃথা সেইটা আমরা বিশ্বাস করি না। 16 আনা বৃথা এটা বিশ্বাস করি না, যে ঈশ্বরের কাছে থাকলে মানুষ যে 16 আনা লাভ করতে পারে, 16 আনা লাভ করতে পারে, এইটা আমরা বিশ্বাস করি না, তাই আমরা ঈশ্বরের কাছে থাকি না। এই জন্যই বলছে যদি তুমি ঈশ্বরের কাছে থাকো, আসবো একদিন 2 দিন আসবো না, আরে ডেইলি, ও কি ডেইলি আসতে হয়? ডেইলি কি আর ভালো লাগে যিশু যিশু করতে? আপনি যদি কেউ আপনি না, কোনো মানুষ যদি নরকে যায় তার 16 আনাই বৃথা, কারণ সে নরকে চিরকাল কোটি 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 বছর পূর্বে, এখানে তো সামান্য অসুখ, নাইলে ক্যান্সার, নাইলে অন্য ডায়াবেটিস, এগুলো, কিন্তু যদি কেউ নরকে যায় তার থেকে আর অভাগা আর কেউ নাই। অথচ কত সোজা, প্রভু যিশুকে গ্রহণ করে প্রভু যিশুকে বিশ্বাস করলে আপনি এই জগতে কি কি আশীর্বাদ পাবেন, কি কি আশীর্বাদ পাবেন দেখলেন? কিন্তু কেন আজকে মানুষ বোঝে না? মানুষ বলে তার চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে, মানুষ বলে যে তারা তাদের ক্যান্সার হয়েছে, মানুষ বলে যে তাদের এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে। কেন? কারণ এরা প্রভুকে সেই 2 বিবরণ 28 অধ্যায় 15 থেকে 68 পদ, এরা প্রভুকে গ্রহণ করে না, প্রভুকে বিশ্বাস করে না, প্রভুর কাছে আসে না। একদিন আসে, 7 দিন আসে না, আবার হয়তো যায় কোনো রকমে, হালেলুইয়া ধন্য যিশু গান গেয়ে চলে আসলো, কিন্তু এসে জগতের জীবন কাটাচ্ছে। বুঝতে পেরেছেন যে কেন এরকম হয়? কিন্তু যারা ঈশ্বরের সন্তান তাদের কাছে শয়তান যদি কোনো কিছু আনে, থাকতে পারে? কবিতা খান্নার মেয়ের কাছে তো ব্লাড ক্যান্সার নিয়ে এসেছিল, থাকতে পেরেছে? যিশু নামে চলে গেছে। দেখলেন কেন যাবে? কারণ খ্রিস্টই, গালাতীয় 3 অধ্যায় 13 পদ, কারণ কবিতা বিশ্বাস করেছে, তার মেয়ে বিশ্বাস করেছে, খ্রিস্টই, প্রভু যিশু খ্রিস্টই মূল্য দিয়া তিনি কালভেরি ক্রুশে এই যত রোগ পীড়া ব্যাধি আছে, যত পাপ আছে, সব কিছু তুলে নিলেন, রিডিমড। আপনি চিন্তা করতে পারেন, এইটুকু বিশ্বাস করে প্রভুর পথে থাকে সেই আমেরিকান স্বামী স্ত্রী, তাদের 2 বাচ্চা প্রতিবন্ধী, তাদের পাটা এরকম বাঁকা, অমুক তমুক, সব কিছু সুস্থ হয়ে গেল। আমি ট্রিনাডার্ডে একজন প্রফেটের জন্য একবার প্রার্থনা করতে বললাম, পাস্টর মরিন আমাকে বলছে যে, তিনি ট্রিনাডার্ডের পাস্টর মরিন, ট্রিনাডার্ডের, তো ওয়েস্ট ইন্ডিজের, উনি ওখানে গেলেন, উনি আমাকে গিয়ে ফোন করেছেন যে ডেভিড এরকম ভাবে একজন প্রফেট আছে, তার তো প্যারালাইসিস হয়েছে, তুমি একটু প্রার্থনা করো। আপনি চিন্তা করেন, প্রফেট মানে সে ঈশ্বরের ভাববাদী। তারপরে তার সঙ্গে আমি কথা বলা শুরু করলাম, কথা বলতে বলতে ঈশ্বরের বাক্য বলতে লাগলাম, প্রভু যিশু কি করেছেন বলতে লাগলাম। চিন্তা করেন, ভাববাদীকে আমি বলছি, আমি ভাবি প্রভু তুমি কি বলাচ্ছ আমাকে দিয়ে। তারপরে সেই ভাববাদীকে আমাকে প্রভু যিশু বলতেছেন, তুমি জিজ্ঞাসা করো এই ভাববাদী কি অনুতাপ করবে কিনা। আমি বললাম, প্রভু এটা কি তোমার ভাববাদী, এবং তার কিরকম প্রার্থনার শক্তি শুনবেন সেই ভাববাদীর। এই ওয়েস্ট ইন্ডিজে একটা লোক মাংস কাটতেছে, ওই যে মাংসের ছুরিটা চোখের মধ্যে লেগে চোখের মণিটা বের হয়ে গেছে, সে প্রার্থনা করেছে চোখের মণিটা আবার চোখে ওইখানে গিয়া চোখ যেরকম আছে সেরকম হয়ে গেছে। পায়ের ভিতরে ডাক্তাররা স্টিল বসিয়েছে, সেই স্টিলটা গলে গিয়ে
আবার নর্মাল হাড্ডি হয়ে গেছে। এত পাওয়ারফুল ভাওবাদী। আমি তাকে দেখি নাই, ফোনে কথা বলছি। তারপরে তিনি আমাকে প্রভু যীশু বলছেন, তুমি জিজ্ঞাসা করো ভাওবাদী কি অনুতাপ করবে কিনা। তা আমি বললাম, দেখো প্রভু যীশু আমাকে বলছে, এখন ভাওবাদীকে বলা কি এটা একটা সোজা কথা? তাও বললাম। তখন তিনি বললেন, ভাই, তোমার কাছে যে সকল সত্য প্রকাশ হয়েছে আমার কাছে আমি এতটা এইভাবে বুঝি নাই। তারপরে তাকে দিয়ে 10 সেকেন্ডের প্রার্থনা করালাম। যেই প্রার্থনা করলাম তখন আমাকে প্রভু বললেন যে তুমি এখন প্রার্থনা করো। যেই প্রার্থনা করব আগেই বলে দিলাম যে ভাওবাদী, তোমার শরীরে এখন একটা গরম হাওয়া বয়ে যাবে, হালকা গরম হাওয়া, এবং একটা ঢেউয়ের মতন হবে। প্রার্থনা করলাম, ভাওবাদী বলল যে হ্যাঁ ঠিক তাই। পরের দিন উঠে এই পাস্টর মরিনের বউ, ওয়াইফ অ্যান ম্যারি, পাস্টর অ্যান ম্যারি, সেই ছবি তুলে পাঠিয়েছে, সে ভেনিজুয়েলাতে প্রচার করতেছে। পরের দিন প্যারালাইসিস থেকে ভালো হয়ে গেল। চিন্তা করতে পারেন? খালি যদি আপনি বিশ্বাস করেন, এটা আমার জীবনে ঘটেছে। পরের দিন উঠে গেছে, আমার কাছে ছবিও আছে সেই মানে ভাওবাদীর। তারা অ্যান ম্যারি ছবি পাঠিয়েছে যে তিনি প্রচার করছেন, দেখো। চিন্তা করতে পারেন? আপনাকে তিনি ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের পথে থাকেন, আপনাকে তিনি মুক্ত করেছেন সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি থেকে। এইটুকু যদি আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন একজন, যদি বললাম, আলমগীর বলল, প্রতীক তুমি আজকে আসো, আমি তোমাকে 500 টাকা দেব, কথার কথা, উদাহরণস্বরূপ। প্রতীক গেল। প্রতীকের ওইটুকু বিশ্বাস আছে যে আলমগীর সাহেব যখন বলেছে যে 500 টাকা দেবে, এখন তো নাইলে মনে করেন হয়তো টেলিফোনে যায়, কিন্তু আগের কালে তো টেলিফোন ছিল না, যেতে হতো। তো যদি বিশ্বাস করে যে প্রতীক বিশ্বাস করলো আলমগীর সাহেব তাকে 500 টাকা দেবে, এই বিশ্বাস করে কিন্তু সে গেল, গিয়ে ঠিকই টাকাটা পেল। কিন্তু ঈশ্বর যে মুক্ত করতে পারেন এইটা বিশ্বাস করে না। তারপরে আলমগীর সাহেব বলে দিল যে তুমি যদি এরকম প্রতিদিন আসো, মাসের শেষে আমি তোমাকে 2000 দেব। এখন মনে করেন প্রতীক সেটা বিশ্বাস করলো, প্রতিদিন গেল। কিন্তু প্রতীক যদি এটা বিশ্বাস না করে, তাহলে বলে দূর, ডেইলি ওই 2000 টাকার জন্য কেন যেতে হবে, দরকার কি? হ্যাঁ, একদিন যাব, 2 দিন যাব না। তা আলমগীর সাহেব দেবে? দেবে না। কারণ তার সঙ্গে শর্ত হলো যে তুমি যদি মানে আসো, এখানে প্রভু যীশু বলছেন 28 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় প্রথম থেকে, যদি তুমি আপন ঈশ্বর সদা প্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, যদি তুমি করো, আমাদের পাঠ হচ্ছে প্রভুর কাছে থাকা, প্রভুর বাক্য পড়া, প্রভুর সঙ্গে থাকা সর্বদা, তাহলে কি হবে? তাহলে দেখেন, এখন অভিশাপগুলো সব তুলে নিলেন। পাসরা, ফোরা, ক্যান্সার, প্রতিবন্ধী, ডায়াবেটিস, হার্ট প্রবলেম, যত ক্ষয় রোগ, যত রকমের রোগ, সমস্ত হাড্ডি গুড্ডি যাদের নাই, সব কিছু তিনি তুলে নিয়েছেন। বলেছেন ক্রাইস্ট হ্যাজ রিডিমড আস, ইংরেজি বাইবেলে বলছে খুব সুন্দর করে, ক্রাইস্ট হ্যাজ রিডিমড আস ফ্রম দ্য কার্স অফ দ্য ল, ফ্রম দ্য কার্স অফ দ্য ল। এই ল হইল এইগুলো ব্যবস্থায়, এই সমস্ত রোগ, অভাব, টাকা পয়সার অভাব, বা ওখানে বলেছে যে আপনি জমিতে যারা ওগুলো করে না, আপনি না, সরি প্রভু ক্ষমা করো, যারা এগুলো ঈশ্বরের কথা শোনে না, তারা জমিতে চাষ করবে, ফসল হবে না, পোকা খেয়ে যাবে। তাদের টাকা অভাব,
ঘরে অশান্তি, ভাঙ্গাভাঙ্গি, মারামারি সব সময় লেগে থাকবে। এগুলো হলো শয়তানের কাজ। স্বামী স্ত্রী মারামারি, অমুকে মারামারি, অমুকে সন্তানদের সঙ্গে মারামারি, এই সমস্ত লেগে থাকবে। দেখেছেন এগুলো লাগে কারো কারো, শুনেছেন এই সমস্ত? কেউ শুনেছেন এই সমস্ত হয় না শোনেন নাই? হয় আঙ্কেল হয়। শুনেছি হয় এটা। তাহলে দেখেন এগুলো আপনার জীবনে হবে না, কারণ আপনি প্রভুকে ভালোবাসেন, আপনি প্রভুর কাছে প্রতিদিন আসেন, পার্লামেন্ট অফ গডে প্রতিদিন আসছেন। আপনার জন্য এই অভিশাপ না, কারণ খ্রিস্ট আপনাকে মুক্ত করেছেন। যদি শয়তান আনেও, হয়তো এখানে আসার আগে এনেছে, আজকে যখন প্রভুকে গ্রহণ করলেন, প্রভু আপনাকে মুক্ত করবেন। আমেন। তাহলে দেখেন এখানে বলছে যে খ্রিস্টই মূল্য দিয়ে আমাদেরকে ব্যবস্থার সব মুক্ত করেছিলেন। কেন? কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। তিনি হইলেন, প্রভু যিশু সমস্ত অভিশাপ তার মাথায় তুলে নিলেন। তিনি সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়ে কলসীয় 2:15 অনুসারে শয়তানকে একেবারে শক্তিহীন করে দিলেন। শয়তানের আর শক্তি আপনার উপরে নেই। শুধু মাত্র একটা জিনিস খ্রিস্টিয়ানদের দরকার, আপনি যদি ঈশ্বরের বাক্য ঠিক মতন শোনেন, ঠিক মতন শিক্ষা যদি আপনি পান, গির্জায় গেলেই হবে না। আমিও গির্জায় যেতাম, আমি আপনাদেরকে বলেছি, বারবারই বলি একই কথা, যে আজকের থেকে প্রায় 15-16 বছর আগে আমি তো রীতি মতন এই দেশে আসছি, পরে গির্জায় যেতাম, প্রভুর ভোজ নিতাম, কিন্তু আমার ছেলের ডাক্তার বলল যে ক্যান্সারের মতন সন্দেহ করছে। তখন আমি ঈশ্বরের লোকরে জিজ্ঞেস করলাম, আমি সেই 10:30টার থেকে আপনি তো আমার কাছে প্রার্থনা চাইলেই প্রার্থনা পান, আমি তাকে ফোন করেছি 10:30টায়, আমাদের রাত 10:30, 2:30 বাজে তিনি কোনো প্রার্থনা করছেন না। এখন আমি যদি বললাম দূর ছাতা, আর এর মানে ভাল লাগে না, এতক্ষণ রাত বাজে 2:30 এই পর্যন্তই করব। এইখানেই হলো ঈশ্বরের লোকের সঙ্গে থাকার গুণাবলী। আমি যদি ছেড়ে দিতাম কি হইতো? ওনার কিচ্ছু হইতো না, যত প্রবলেম হতো আমার। কিন্তু আমি বলছি আমি আপনাকে ছাড়বো না দাদা, আপনাকে আমাকে জান, তখন তার আমি এরকম ঈশ্বরের মানে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। আমি মানে ফোন করেছি রাত 10:30, 2:30 বাজে, তখন তিনি আমাকে বললেন, আপনি কি ওখানে কোনো গির্জায় যান? আমি বললাম হ্যাঁ যাই। প্রভুর ভোজ নেন? হ্যাঁ নেই। উনি বললেন এই হয়ে গেল। কারণ দ্বিতীয় যোহন 2:9-10 পদগুলো পড়ে দেখবেন। যখনই আমি স্বীকার করলাম, আজও আমার ছেলে সুস্থ, কালও সুস্থ, এখনো সুস্থ। দেখলেন? সুতরাং কোনটা শোনেন, কোন শিক্ষা নেন, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার জীবনের সাক্ষ্য দিলাম, আপনি করবেন কিনা সেটা আপনার ব্যাপার, আমি আপনাকে বলবো না। তাহলে দেখেন যে সে যত, কারণ যিশুকে ক্রুশে যখন টাঙ্গানো হয় সে সাপগ্রস্ত, সে আমাদের সমস্ত অভিশাপ তুলে নিলেন। এই রানু অধিকারী কথা বন্ধ করো, দরকার হলে রানু অধিকারীর কথা বলার জন্য ওকে বার করে দাও, কথা টথা শেষ করুক, তারপরে এসে আবার কথা শুনবে। তাহলে অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ, অব্রাহাম 99 বৎসর বয়সে দৌড়াইয়া আছে। অব্রাহামের এইরকম 100 বছর, 99-100 বছর বয়সে তার সন্তান হয়েছে, তার স্ত্রীর সন্তান হয়েছে, ইসহাক এসছে সেইখান থেকে। চিন্তা করতে পারেন। এবং অব্রাহাম বিরাট বড় লোক ছিল, তার কোটি 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 টাকা। এবং আমরা যদি যিশুরে গ্রহণ করি, তাইলে আমরা অব্রাহামের বংশধর, বাইবেল বলছে গালাতীয় 3 অধ্যায়। তাইলে অব্রাহাম যদি বড় লোক হয়, কারো বাবা যদি বড় লোক থাকে, সন্তান বড় লোক না হয়ে পারে? বলেন। খালি আপনাকে জানতে হবে,
এখন বড়লোক আপনি যদি না জানেন যে আপনার ব্যাংকে টাকা আছে, আর একটা বুঝাবার জন্য বলি, মানে একটা সত্য ঘটনা বলি। ইংল্যান্ডের রানীর বাসায় এক ভদ্রমহিলা কাজ করতেন এবং তার রিটায়ারমেন্টে খুব বেশি পড়াশোনা জানতেন না, সে ওই ঘরের মধ্যেই কাজ করতেন। তো যখন রিটায়ার করে তখন রানী তাকে একটা কাগজ ধরিয়ে দেন। উনি বোঝেন নাই যে ওইটা চেক। উনি এসে, এখন চাকরি নাই, টাকা পয়সা কম বলে তাই জন্য একটা কুঁড়ে ঘরে, মানে কুঁড়ে ঘর মানে বলছি তাও মানে মোটামুটি ঘর আর কি, ওই ঘরে একা থাকে, কোনো রকমে খায়, কোনো রকমে দিন চলে। হঠাৎ করে সেই মানে সেই ভদ্রমহিলা খুব অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পরে তিনি চার্চের পাস্টর সাহেবকে ডেকেছেন। পাস্টর সাহেব এসে তার জন্য প্রার্থনা করবে সব কিছু। হঠাৎ দেখে কি যে তার ওই দেয়ালে ওই জিনিসটা সে করেছে কি, যে রানীমা দিয়েছে, সুতরাং সে বান্দে ফ্রেম করে মানে একেবারে টাঙ্গিয়ে রেখেছে, যে তার একটা স্মৃতি। সে রানীমার বাসায় কাজ করত। তো তারপরে কি হলো আপনার, এখন পাস্টর অনেক কথা টথা বলছে, হঠাৎ করে পাস্টর দেখছে যে আচ্ছা ওইখানে কি একটা ঝুলছে। তো পাস্টর বলছে, মানে যে রানী, মানে সেই ভদ্রমহিলাকে বলছে যে আমি কি এইটা একটু দেখতে পারি। তখন রানী, মানে সেই লোক, সেই মহিলা তার রানীমার অনেক গল্প বলল, যেগুলো আমি একটু আগে বললাম আপনার সঙ্গে, যে তিনি দিয়েছেন, এই জন্য তিনি ওইটা মানে ফ্রেম করে রেখেছেন। তা বলছেন যে আমি কি এটা নিতে পারি। বলছে আচ্ছা নেও, কিন্তু খবরদার, এটা কিন্তু তার কাছে অত্যন্ত মূল্যবান, হারাবে না, আবার দিয়ে যাবে, কালকেই দিয়ে যাবে। উনি বললেন আচ্ছা ঠিক আছে, দিয়ে যাব। প্রার্থনা করে চলে গেলেন। পরের দিন এসে ওনাকে নিয়ে ব্যাংকে গেলেন, কারণ উনি জানেন না যে এইটা $10 লক্ষ চেক, আর গভর্নমেন্ট চেক কোনোদিন এক্সপায়ার করে না। উনি ওই $10 লক্ষ চেক যেই দিল, ভদ্রমহিলা এখন গাড়ি বাড়ি সব, কিন্তু উনি জানেন না। আমাদের খ্রিস্টিয়ান ভাই বোনরা ঈশ্বরের বাক্য জানে না, যার জন্য তারা এই অসুস্থ, তাদের টাকা পয়সা নাই, তাদের খাওয়া নাই, তারা ঈশ্বরের পথে জানে না। কিন্তু ঈশ্বরকে যারা জানে, বাইবেল বলছে যদি তুমি যিশুরে সেবা করো, আপনি যদি যিশুরে সেবা করেন, কি কি আশীর্বাদ আসবে আপনার জীবনে, আপনি বড় লোক হবেন। কি কি হবে দেখেন, যে সমস্ত আশীর্বাদ আপনার উপরে আসবে। কি কি আশীর্বাদ? আপনি যে মানে যে গ্রামে থাকবেন, যে শহরে থাকবেন, সেখানে আপনার জন্য আশীর্বাদ হবে। আপনার বাচ্চারা বিরাট বিরাট শিক্ষিত হবে, বাচ্চাদের কোনোদিন অসুখ হবে না। বাইবেল বলছে, পড়ে দেখেন, তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, আপনি যদি কোনো কিছু লাগান, আপনার জায়গায় সেখানে প্রচুর রূপে ফল হবে। তারপরে বলছে যে আপনার যদি কোনো হাঁস মুরগি পালেন, সেখানে আপনার বিরাট আশীর্বাদ হবে। আপনার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে, প্রচুর টাকা, প্রচুর টাকা থাকবে, খাওয়া দাওয়া ভর্তি থাকবে। আপনি সর্বদা হেড হবেন, আপনি টেইল হবেন না। আপনি যে কোনো অর্গানাইজেশনে কাজ করেন, লোকেরা আপনাকে মূল্য দেবে। বুঝলেন? রিডিমড, মুক্ত। গীত সংহিতাতে বলে, সদাপ্রভুর মুক্তগণ বলুক। বার করো তো প্রতীক। যে আপনি যা কিছু করবেন, দেখেন সেখানে কি বলছে, যে তোমার গোলাঘর সম্বন্ধে, আপনার ব্যাংক ব্যালেন্স সম্বন্ধে, এবং আপনি যা কিছু করবেন তাকেই আপনার আশীর্বাদ হবে, তাতেই আপনার আশীর্বাদ হবে, কারণ আপনি রিডিমড, মুক্ত। এবং আপনার বিরুদ্ধে যদি কোনো শয়তান কোনো রোগ পীড়া ব্যাধি আনে, ও যদি এক পথ দিয়ে আসে,
ও 7 পথ দিয়ে পালাবে, মানে ত্রাহি ত্রাহি করে দৌড়াবে নেড়ি কুকুরের মতন, বলবে রে বাবা দরকার নাই, ভুল জায়গায়। এই যে আজকে আপনি জানছেন নরকে কান্নাকাটি পড়ে যাচ্ছে, শয়তানরা বলছে যে হায় হায়, এই 166 আইডি, এখানে আরো অনেক লোক আছে, 2-2.5 হাজার লোক, এরা তো সব জেনে গেছে রে। আমেন। আর আপনাকে ছুঁইতে পারবে না। বুঝতে পারেন আপনি কে? শুধু আপনাকে জানতে হবে যে আপনার কে ঈশ্বর 10 লক্ষ না, 10 লক্ষ কোটি, 10 কোটি বা তারও বেশি আপনাকে চেক দিয়ে রেখেছেন এই বাইবেল। আমেন, আমেন, হালেলুয়া। আপনি যদি জানেন আপনি হেঁটে বেড়াবেন না, আপনি গাড়িতে চড়বেন। প্রত্যেক বিশ্বাসীর গাড়ি থাকবে, বাইবেল বলে, আমি বলি না। আমেন, আমেন, yes. আপনি বিছনায় শুয়ে থাকার জন্য না, আপনি হাঁটবেন, দৌড়াবেন। বুঝতে পারছেন? Yes. বুঝতে পারছেন? আমেন, আমেন। হাফিজের জীবনে হচ্ছে না? ভোর 6টার থেকে 5:30টার দিকে, রাত 12টা 12:30টায় ফোন করলেও তারে পাওয়া যায়। কতক্ষণ যে ঘুমায় আমি মাঝে মাঝে ভাবি। হচ্ছে না? আশীর্বাদ আসছে, আপনার জীবনে আসবে, আপনার আমেন, জীবনে আসবে। আপনি যদি শুধুমাত্র প্রভুর পথে থাকেন আর ভালোবাসেন, যিশুকে ভালোবাসলে আপনি সকলকে ভালোবাসবেন। আমেন, এইটুকু যদি কেউ করে তাহলে তার আর কোনো রোগ পীড়া ব্যাধি থাকতে পারে না। আমেন, আমেন, হালেলুয়া, আমেন। শুধু যিশুর পথে থাকা। বাইবেল বলছে, আমি বলি নাই, বাইবেল আমি লেখি নাই, প্রভু যিশু লিখেছেন, প্রভু যিশু লিখেছেন। তিনি বলছেন যে সমস্ত জাতি 10 পদ জানতে পারবে যে তারা সকলে আপনার থেকে ভয় পাবে। ওরে বাবা, শয়তান ভয় পাবে, বলবে ওরে বাবা এখানে রক্ত লাগান। বলবে যে না 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 না, শয়তানরে বলে দেয় খবরদার একে ছুঁইস না, কারণ সে মুক্ত। কি প্রতীক পেয়েছো, সৌরভ পেয়েছো? গীতসংহিতা সদাপ্রভুর মুক্ত 107, গীতসংহিতা 107 2-3 পদ। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন, যাহাদিগকে তিনি সংগ্রহ করিয়াছেন নানা দেশ হইতে, পূর্ব ও পশ্চিম হইতে, উত্তর ও দক্ষিণ হইতে। আমেন। দেখলেন? আপনাকে ইন্ডিয়ার থেকে, বাংলাদেশ থেকে, আমাকে, এখন আমি কানাডায় আছি, কেউ কেউ ওই ওয়েস্ট ইন্ডিজ থেকে, সবাইকে মুক্ত করেছেন। আমি খুব অবাক হয়ে গেলাম যে সেই প্রফেট, যিনি নাকি মানে ঈশ্বরের ভাববাদী, যার প্রার্থনার এত বড় শক্তি, তিনি অসুস্থ হলেন আর তিনি মিস করলেন। যেই অনুতাপ করলো, একদিনের 24 ঘন্টাও গেল না তার মধ্যে তার প্যারালাইসিস চলে গেল। চিন্তা করতে পারেন আমাদের প্রভু কি না পারেন? চব্বিশ ঘন্টাও গেল না। প্রফেট সলোমন, বাবারে বাবা, কি ঈশ্বরের শক্তি! অথচ আমি ভদ্রলোককে দেখিও নাই, আমি ভিডিও ফোনও দেই নাই। চিন্তা করেন যিশু কি করলেন। আমি করি নাই, কিন্তু খবরদার ভাবলেন না যে ডেভিড আচারিয়া করছে। নো 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 নো, ইটস জিসাস হ্যাজ ডান ইট। জিসাস হ্যাজ ডান ইট। হালেলুয়া, গ্লোরি টু গড, হালেলুয়া, glory to Jesus, হালেলুয়া। hallelujah। আপনি বলেন আমি মুক্ত, আমি মুক্ত। আমি আমাকে মুক্ত, প্রভু মুক্ত করেছেন, আমাকে প্রভু মুক্ত করেছেন, আমার কোনো অভিশাপ নাই, আমার আমার কোনো কোনো অভিশাপ আমি নাই, আমার সন্তানেরা সুস্থ,
আমি ও আমার সন্তানেরা সুস্থ। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমি বিছানায় অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি অসুস্থ অবস্থায় কখনোই বিছানায় শুয়ে থাকিব আমার না। ঘরে শান্তি শান্তি থাকিবে। আমার ঘরে শান্তি শান্তি থাকিবে। ধন্য যিশু। আমার সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হইয়াছে। দেখলেন, আপনি যদি মুক্ত হন, এই যে প্রচার করলাম এইটা যারা মন দিয়ে যদি শোনেন আর আমার প্রথম প্রার্থনা করেছেন, দেখেন কে কে সুস্থ হয়েছেন, হাত তোলেন। অলরেডি সুস্থ হয়ে গেছেন। কে কে সুস্থ হয়েছেন? কি নাম? দেখলেন, অলরেডি সুস্থ হয়ে গেছে। কারণ কি? এইখানে আমি ঈশ্বরের সুসংবাদ দিলাম। বাইবেল বলছে রোমিও 1:16 কি বলছে? যে সুসমাচার যদি আপনি শোনেন, আমি অনেক সময় বলি আমার এই প্রচারগুলা যদি আপনারা বারবার শোনেন, আপনাদের যে কোনো সমস্যা আছে সমাধান হবে, এবং আপনি যদি এটা বিশ্বাস করেন, এই দুইটা জিনিস যদি করেন, যদি না হয় আমার এই বললেন, আমি স্বর্গে গিয়ে নিয়ে আইসা আপনার আশীর্বাদ আইনা দিব। যদি না পারি এই প্রচার জীবনে আর করব না। যান, এত বড় আজকে আরো চ্যালেঞ্জ দিয়ে দিলাম। পারবো না মানে কার সেবা করি? বোঝেন? যিনি এই সূর্য গড়ছেন, যিনি এই পৃথিবী করছেন, যিনি মহান ঈশ্বর, আমরা তার সেবা করি। না এসে পারে না, না এসে পারে না। আমার মনে পড়ে গেল হৃদয়বাবু এইরকম ভাবে একবার মানে ছবিকার পার বাংলাদেশের বেশি প্রচার করতেছিলেন। ওনার জীবনের সূচিতা নিয়ে বলছিলেন, যদি কেউ কোনো কিছু বলতে পারে, উনি বাইবেলটা, আমার আজও মনে আছে, বাইবেলটা টেবিলের উপরে ফেলে দিয়ে বললেন, আর জীবনে প্রচার করব না। ওনার সমস্ত আত্মীয় স্বজন হাজার খানিক, মানে 800 খানিক লোক, মাইটির ঈশ্বরের লোকরা সিংহের ন্যায়, কারণ প্রভু যিশু সিংহ শাবক। ঈশ্বরের লোকরা কোনো সময় ভয় পায় না, কোনো কিছু না, তারা দারুণ শক্তিশালী। আপনি ঈশ্বরের সন্তান, আপনি দারুণ শক্তিশালী। আমেন। ধন্য যিশু। আসুন আমরা প্রভুকে গৌরব দিই। উই আর রিডিমড, আপনি রিডিমড। আসুন আমরা প্রভুকে হালেলুইয়া ধন্য যিশু বলি। শুধু হালেলুইয়া ধন্য যিশু 2-3 মিনিট বলি, বা 3-4 মিনিট, 4 মিনিট। হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া হালেলুইয়া Hallelujah, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুইয়া ধন্য যিশু বলতে বলতে আরো সুস্থ হয়ে যাচ্ছেন। হালেলুয়া, ধন্য যিশু, একটা সেকেন্ড, হালেলুয়া, এক সেকেন্ড। এই হালেলুইয়া ধন্য যিশু যারা বলবেন এবং যারা অসুস্থ তারাও এখনই সুস্থ হয়ে যাচ্ছেন। এখনই প্রভু বললেন যে তাদেরকেও তিনি সুস্থ করে দিন। হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, সুস্থ হয়ে গেছে, হালেলুয়া ধন্য যিশু, সুস্থ হয়ে গেছে, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া, Hallelujah. হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, জয় যিশু, ধন্য যিশু,
Hallelujah. ধন্য যিশু Hallelujah. Hallelujah. হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া Hallelujah. Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া ধন্য যিশু Hallelujah. হালেলুয়া ধন্য যিশু Hallelujah. হালেলুয়া জয় যিশু হালেলুয়া জয় যিশু হালেলুয়া হালেলুয়া জয় যিশু হালেলুয়া জয় যিশু হালেলুয়া জয় যিশু হালেলুয়া হালেলুয়া জয় যিশু হালেলুয়া জয় যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু জয় যিশু জয় যিশু জয় যিশু যিশু জয় যিশু মহান যিশু স্বর্গের যিশু হালেলুয়া ধন্য 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 হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া 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 ধন্য যিশু জয় যিশু জয় যিশু জয় ধন্য যিশু যিশু Hallelujah, ধন্য যিশু জয় Hallelujah, ধন্য যিশু Hallelujah, প্রভু Hallelujah, ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু হালেলুয়া Hallelujah, ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু Hallelujah, 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 ধন্য যিশু 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 Hallelujah, জয় যিশু যিশু Hallelujah, যিশু জয় যিশু জয় Hallelujah, ধন্য যিশু জয় Hallelujah, ধন্য যিশু জয় যিশু Hallelujah, ধন্য জয় যিশু Hallelujah, ধন্য যিশু জয় Hallelujah, ধন্য যিশু জয় Hallelujah, ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু হালেলুয়া Hallelujah, ধন্য যিশু হালেলুয়া Hallelujah, ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু Hallelujah, ধন্য যিশু তোমাকেই মুক্ত করেছে তোমাকেই গৌরব দেই তোমারই প্রশংসা তোমারই সমাদর ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু জয় যিশু রক্তের জয় যিশু নামের জয় যিশু ক্ষতর জয় যিশুর জয় যিশুর জয় যিশুর জয় হালেলুয়া যিশুর জয় ধন্য যিশু যিশুর জয় 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 যিশুর রক্তের জয় যিশুর ক্ষতর জয় যিশু নামের জয় যিশুর মৃত্যু পুনরুত্থানের জয় হালেলুয়া শয়তানের পরাজয় ঈশ্বরের বিজয় হালেলুয়া শয়তানের পরাজয় ঈশ্বরের বিজয় ধন্য যিশু ধন্য যিশু যিশু নামে চাই আমেন আমেন আর অসুস্থ কেউ আছেন আমার তো মনে হয় না যারা অসুস্থ আছেন সুস্থ হয়ে গেছে আর কেউ অসুস্থ আছেন আপনি যদি বিশ্বাস করেন যে যিশু আপনাকে মুক্ত করেছেন আপনি আর অসুস্থ থাকতে পারেন না আমেন যারা অসুস্থ থাকে যারা বিশ্বাস করে না যারা বিশ্বাস করে না যে আলমগীর সাহেব এর কাছে গেলে আলমগীর সাহেব 5,000 টাকা দেবে যারা বিশ্বাস করতে পারে না যে যিশুর কাছে আসলে যিশু সুস্থ করতে পারেন তারা অসুস্থ থাকবে কিন্তু আপনি বিশ্বাস করেছেন কারণ আপনাকে ঈশ্বরে এত ভালোবাসেন এই যে আমরা প্রার্থনা করলাম আজকে সকালে কিভাবে জানেন আমি কল্পনাই করছি যে আমি স্বর্গে আপনি যখন প্রার্থনা করেন আপনি স্বর্গে বসে বাবার গলা জড়াইয়া ধরে বলছেন বাবা আমাকে একটা সাইকেল দাও একটা বাচ্চা বলে না বাবাকে জড়িয়ে ধরে ঠিক সেই রকম যেই বললেন প্রভু তুমি আমাকে সুস্থ করেছো শয়তান সমস্ত রোগ পীড়া ব্যাধি চলে যা টাকা পয়সা প্রভু তুমি দিয়েছ যেই বললেন বাস বাবা বললেন হাসতে হাসতে আপনার গালে চুমো দিয়ে বলছেন আমি তোমাকে ভালোবাসি যাও আমি দিয়ে দিয়েছি
এইরকম হলে আমাদের ঈশ্বর। আপনি যখন প্রার্থনা করেন তখন কল্পনা করবেন যে আপনি স্বর্গে বাবার গলা জড়িয়ে ধরে বাবার কোলে বসে প্রার্থনা করছেন। কি যে শান্তি আপনি চিন্তা করতে পারবেন না। এই শান্তি যারা পেয়েছে তারা আর অন্য কিছু চায় না, কারণ তারা স্বর্গে কোটি 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 বছর শুধু আনন্দে 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 কাটাবে। আর যারা জানে না, তারা যারা ফিরে যায়, তারা অশান্তিতে কাটাবে। আগুন 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 আগুন, প্রভু যিশু বলেছেন আগুন আগুন আগুনে পুড়বে, সেখানে মরবে না। যে বলবে মরতে চায় মরবে না, মরতে চায় মরবে না। আমি আপনাদেরকে বলেছি যে এক ভদ্রলোক, তিনি আগে বাড়ি ঘর বিক্রি করতেন, বিল ওয়াইজ, আমেরিকার, WEISC, BILL বিল, তার ইউটিউব দেখে দিয়েন। আধা ঘন্টা মাত্র নরকে ছিল। নরকে আপনার সেই ইসের মানে জন্তুরা তাকে যে অত্যাচার করছে, সে বলছে যে সে মরে যেতে চায় কিন্তু মরতে পারছে না। মরতে চায়, বলে যে মরতে, জল জল বলে চিৎকার করছে, কেউ দেয় না। আমাদের মধ্যে একজন বাংলাদেশি ভদ্র মহিলাই বলবো, আমি বলেই দিই, নাম বলবো না, তিনি এইরকম কয়েক ঘন্টা নরকে ছিলেন। তিনি কয়েক ঘন্টা নরকে ছিলেন এবং প্রভু তাকে ফেরত দিয়েছেন। আমাকে বলেছে, বেঁচে আছে, আজও বেঁচে আছে, আমাকে বলেছে যে দাদা এরকম ছিল, এবং সেই নরকে কেউ যেন না যান। এইখানে তো রোগ পীড়া ব্যাধি, এ তো সামান্য, ঈশ্বরের সঙ্গে থাকেন স্বর্গে সকলকে। এইখানে যেরকম আমরা একসঙ্গে জুম করছি, স্বর্গে গিয়ে আমরা, আপনি আমাকে চিনবেন, আমরা আপনাকে চিনব, সবাই কি আনন্দ। চান না? স্বর্গে যেতে চাই না আমরা সবাই? চাই না? চাই, নিশ্চয়ই চাই। হালেলুয়া, ধন্য যিশু, কি আনন্দ। এই আনন্দ যারা একবার পায় তারা আর ছাড়ে না, তারা আর প্রভু যিশুকে ছাড়ে না। তারা বলে যে আমরা প্রভু যিশুর সঙ্গেই থাকব। আমি চিন্তা করি যারা এরকম প্রভু যিশুর কাজ করেন, আপনারা সকলেই, আপনাদেরকে বাইন্দাও তো রাখা যাবে না। ঘরে যদি কেউ বেঁধে রাখে, তারপরেও আপনার মুখটা বন্ধ করতে পারবেন না। সেই মানে পৌলের মতন আর শিলের মতন, সাইলাস, পল অ্যান্ড সাইলাসের মতন আপনারা ঈশ্বরের প্রশংসা করা শুরু করবেন। আপনারা ঈশ্বরকে গৌরব দেবেন, আর স্বর্গদূত এসে আপনাদের সেই বান্দা খুলে দিয়ে আপনারা আবার গিয়ে প্রচার করছেন। এই হলো আপনাদের জীবন। কিভাবে হবে জানেন? কালকে বলেছিলাম আমি, ওই মানে প্রতীক ভুলে গেছে। দেখেন কি হবে, আপনি কি হবেন দেখেন। ফিলিপিও বার করেন, বার করেন। থ্যাংক ইউ প্রভু যে তুমি আমাকে মনে করিয়ে দিলে। ফিলিপিও 2 অধ্যায় 15 পদের লাস্ট লাইন বা শেষের দিকে, এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান আপনি। এই যে সারা পৃথিবীতে যে লোক আছে তার মধ্যে নিষ্কলঙ্ক আপনি, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ। আপনি শাইনিং স্টার ঈশ্বরের জন্য। আমেন। প্রভু আপনার দিকে তাকিয়ে আছেন, জীবনের বাক্য ধরিয়াছ, আপনি আর ছাড়ছেন না। এগুলো হলো জীবনের বাক্য। আপনি শাইনিং স্টার। বাইবেল বলছে, প্রভু বলছেন আপনাকে, আমাকে, শাইনিং স্টার। জল জল করে জ্বলছেন আপনি প্রভুর রাজ্যে। আমেন, আমেন। হালেলুয়া। আমেন। এরপরেও যদি কেউ অসুস্থ থাকেন প্রার্থনা করে দেব, কিন্তু আমার মনে হয় না যে আর কেউ অসুস্থ আছেন। যারা হাঁটতে পারেন না, ব্যথা আছে, তমুক আছে, ওঠেন, হাঁটেন, দেখেন
চোখে দেখেন না, যাদের ব্লাড সুগার আছে ব্লাড সুগার নর্মাল হয়ে গেছে যিশু নয়, সব কিছু নর্মাল, খালি যদি বিশ্বাস করেন যে তিনি আমাকে মুক্ত করেছেন। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। আর এই প্রভুর ভোজ হলো আর একটা জিনিস, এই রক্ত আর এই মাংস, মানে প্রভু যিশুর রক্ত মাংস আপনি খাচ্ছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে শয়তান বলে, উরি বাবা, রোগ পীড়া ব্যাধি, ওরা ভয়ে বলে যে প্রভু যিশুর মাংস রক্ত এই ভদ্রলোক ভদ্র মহিলার শরীরে ঢুকে গেছে, ও দৌড়াইয়া পালাবে, দৌড়াইয়া পালাবে যদি আপনি এটা বিশ্বাস করেন। আপনি পাপী না, আপনার জন্ম স্বর্গরাজ্যে, আমাদের জন্ম স্বর্গরাজ্যে, বাইবেল তাই বলে, বাংলা বাইবেল বলে না, ইংরেজি বাইবেল লেক্সাম বাইবেল বলে আমরা স্বর্গে পবিত্র আত্মা, যিশুর জন্ম পবিত্র আত্মা দ্বারা, আর আমাদের জন্ম হইল পবিত্র আত্মা আর ঈশ্বরের বাক্য দ্বারা। দেখলেন, পবিত্র আত্মা এবং ঈশ্বরের বাক্য এবং প্রভু যিশুর রক্ত, এই তিন দ্বারা আমাদের জন্ম। তার মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর প্রভু যিশুকে পৃথিবীতে পাঠাবার জন্য এনারা সকলে মিলে কাজ করেছেন। আপনাকে আমাকে স্বর্গে জন্ম দেওয়ার জন্য একইভাবে জল, রক্ত ও আত্মা, দেখবেন, জল, রক্ত ও আত্মা। প্রথম যখন 5 অধ্যায় 6 পদ 7 পদ, তিনি সেই, মানে প্রভু যিশু সেই, যিনি জল ও রক্ত দিয়ে আসিয়াছিলেন, যিশু খ্রিস্ট। প্রভু যিশু এসেছিলেন জল আর রক্ত, কেবল জলে নয়, কিন্তু জলে ও রক্তে দুইটা মিল লাগছে। আর আত্মাই সাক্ষ্য দিতেছেন, কারণ আত্মা সেই সত্য। বস্তুত তিনে সাক্ষ্য দিতেছেন, আত্মা, জল ও রক্ত, সেই তিনের সাক্ষ্য একই। আমরা যদি মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর। ফলত ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে, ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। চিন্তা করেন, আপনি আমি যিশুরে বিশ্বাস করি, এই সাক্ষ্য আমাদের অন্তরে, আমরাও সেই একইভাবে জন্ম, কারণ প্রভু যিশু আমাদের বড় ভাই, বাইবেল বলে তাই ইব্রিয়তে। ঈশ্বরে যে বিশ্বাস করে না, সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে। দেখলেন, সেই জীবন পুত্রকে যে পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই, সেই জীবন পায় নাই। দেখলেন, এত আশীর্বাদ আপনার উপরে এই প্রভুর ভোজের মাধ্যমে। ধন্য যিশু। হাফিজ, তুমি প্রার্থনা করো। হাফিজ শুনছো? পারবে নাকি বাবা? নাকি হাফিজ বাইরে আছে, আমি জানি না। হাফিজ পারবে? হালেলুয়া। বাইরে হাফিজ মনে হয় খুলতে পারে নাই। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি, সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি আমি তোমার তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রভু যিশুকে, তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে পাঠাইয়াছ। যে তুমি তুমি তোমার তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছ। প্রভু যিশু আমারকে মুক্ত করিয়াছেন। প্রভু যিশু আমাকে মুক্ত করিয়াছেন। আমি আর অসুস্থ না, আমি আমি আর আর অসুস্থ অসুস্থ না, না, আমি কখনো পাপী না, আমি আমি আর কখনো কখনো পাপি না। আমার জন্ম স্বর্গরাজ্যে, আমার আমার জন্ম জন্ম স্বর্গরাজ্যে। আমি দীর্ঘ আয়ু, তিনি দীর্ঘ আয়ু দিয়ে আমাকে পরিতৃপ্ত করিবেন।
তিনি তিনি দীর্ঘ আয়ু দিয়ে আমাকে দীর্ঘায়ু পরিতৃপ্ত দিয়ে আমাকে করিবেন। পরিতৃপ্ত আমিও করিবেন। আমার পরিজন শান্তিতে, শান্তির আশ্রমে, আমিও আমার আমি পরিজন আমার শান্তিতে, পরিজন শান্তির শান্তিতে, আশ্রমে, শান্তি আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে বাস করিব। নিঃসঙ্কতার আবাসে নিঃসঙ্কতার বাস করিব। আবাসে বাস করিব। এই প্রভু যিশুর রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে এই প্রভু যিশুর রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে আমি সাক্ষ্য দিতেছি আমি আমি সাক্ষ্য সাক্ষ্য দিতেছি দিতেছি যে আমার নাম স্বর্গে লেখা হয়েছে, যে আমার নাম যে স্বর্গে আমার লেখা নাম হয়েছে। স্বর্গে লেখা আমি হয়েছে। অনন্ত জীবন পাইয়াছি। আমি আমি অনন্ত অনন্ত জীবন জীবন পাইয়াছি। পাইয়াছি। প্রভু যিশু আমার মধ্যে আসেন, প্রভু যিশু প্রভু আমার মধ্যে যিশু আছেন। আমার মধ্যে আছেন। আমি প্রভু যিশুর মধ্যে আছি। আমি আমি প্রভু প্রভু যিশুর যিশুর মধ্যে আছি। মধ্যে আছি। আর প্রভু যিশু যখন আমার সপক্ষ, আর প্রভু যিশু আর যখন প্রভু আমার যিশু সপক্ষ, যখন আমার আমার সপক্ষ, বিপক্ষ কেউ নাই। আমার বিপক্ষ আমার কেউ নাই। বিপক্ষে কেউ নাই। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য এই যিশুর মাংস এবং যিশুর রক্ত গ্রহণের মাধ্যমে এই যিশুর এই মাংস এবং যিশুর যিশুর মাংস, রক্ত গ্রহণের মাধ্যমে প্রভু যিশু বলেন প্রভু যিশু বলেন তিনি আমাকে শেষ দিনে উঠাবেন। তিনি আমাকে শেষ দিনে উঠাইবেন। কারণ এই এই মাংস এবং রক্ত কারণ এই মাংস এবং রক্ত আশীর্বাদ স্বরূপ আমার জীবনে এসেছে। আমার জীবনে আশীর্বাদ স্বরূপ এসেছে। আমি দরজা খুলে দিয়েছি, প্রকাশিত বাক্য 3:20 অনুসারে। আমি দরজা খুলে দিয়েছি, প্রকাশিত বাক্য 3:20 অনুসারে। প্রভু যিশু আমার মধ্যে এসছেন। প্রভু যিশু আমার মধ্যে এসছেন। প্রভু যিশু এবং আমরা সকলে মিলে প্রভু যিশু এবং আমরা সকলে মিলে পিতার সিংহাসনের সামনে বসে পিতার সিংহাসনের সামনে বসে প্রভু যিশুর হাত থেকে প্রভু যিশুর হাত থেকে এই মাংস এবং রক্ত গ্রহণ করছি। এই মাংস এবং রক্ত গ্রহণ করছি। প্রভু যিশু আমাদের সঙ্গে গ্রহণ করছেন, প্রভু যিশু আমাদের সঙ্গে গ্রহণ কারণ করছেন। তিনি বলিয়াছেন কারণ তিনি বলিয়াছেন তিনি স্বর্গে রাজ্যে গিয়ে আমাদের সঙ্গে ভোজন করবেন, পান করবেন। তিনি স্বর্গের রাজ্যে গিয়ে আমাদের সাথে ভোজন পান করবেন। তিনি আমাদের অন্তরে বসে ভোজন ও পান করবেন। তিনি আমাদের অন্তরে বসে ভোজন ও পান করবেন। ধন্য যিশু। ধন্য যিশু। তিনি আমাদের জন্য আশীর্বাদের দ্বার খুলে দিয়েছেন। তিনি আমাদের জন্য আশীর্বাদের দ্বার খুলে দিয়েছেন। এই আশীর্বাদের দ্বার কেহ বন্ধ করিতে পারিবে না। এই আশীর্বাদের দ্বার কেহ বন্ধ করিতে পারিবে না। ধন্য যিশু। ধন্য যিশু। ইহা আমি বিশ্বাস করিয়াছি, ইহা আমি বিশ্বাস করিয়াছি, তাই প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। তাই প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। যিশু নামে চাই। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা আমেন। গ্রহণ করি। হালেলুয়া। আমিন আমিন হালেলুয়া। আমিন। ধন্য যিশু। হালেলুয়া। জন বারই দাদা সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন, রেভারেন্ড জন বারই। জীবন্ত জাগ্রত প্রেমের ঈশ্বর, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব যুগ পর্যায়ে যুগে যুগে ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ দেই পিতা তোমার অপূর্ব জীবন্ত বাক্যের জন্য। তুমি কত সুন্দর বাক্য তোমার ভক্ত সন্তানের মধ্যে দিয়ে, দাদার মধ্যে দিয়ে দিচ্ছ প্রতিদিন। আজকেও প্রভু সেই নূতনত্ব আমরা পেয়েছি তোমার বাক্যের মধ্যে, নূতন আশীর্বাদ। হ্যাঁ পিতা, যে তোমাকে যে বিশ্বাস করেছি আমরা, তুমি আমাদের তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছ, আমেন। স্বর্গপুরীর পূজা করেছ, জীবন পুস্তকে তুমি আমাদের নাম লিখেছ। ও পিতা, আর কোনো দণ্ডাজ্ঞা নাই, তাই তোমার ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই প্রভু যিশুর মধ্যে। প্রভু গো, আমি আছি, প্রভু যিশু আমার মধ্যে আছেন। হালেলুয়া। ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদের প্রভু গো ভালোবেসে স্বর্গের সুখ ছেড়ে দিয়ে এই জগতে এসেছিলে। যদি না আসতে, তুমি মৃত্যুবরণ না করতে, কবরস্থ না হতে, পুনরুত্থিত না হতে, আমরা তোমার সন্তান হওয়ার অধিকার পেতাম না। তোমার সেই রাজ্য, সেই অনন্তকালের জন্য স্বর্গে যাওয়ার সুযোগ পেতাম না। ধন্যবাদ দিই তোমার অপূর্ব প্রেমের জন্য, দয়ার জন্য, অনুগ্রহের জন্য, আশীর্বাদের জন্য। ধন্যবাদ দিই আমরা যে দিনের পর দিন তোমার সেই পবিত্র ভোজ গ্রহণ করে আমরা শক্তিপ্রাপ্ত হচ্ছি, আমরা তোমার সেই আশীর্বাদে পূর্ণ হচ্ছি।
প্রভু আজকে কত লোক এই সুযোগ জানে না, অন্ধকারে রয়েছে, তাদের নিশ্চয়তা নাই তারা মরার পরে কোথায় যাবে। কিন্তু ধন্যবাদ দেই, তুমি আমাদেরকে ভালোবেসে আমেন। তোমার সেই রক্ত দিয়ে, তোমার সেই মাংস হালেলুয়া। দিয়ে আমাদেরকে ক্রয় করেছো। হালেলুয়া, Yes, amen. হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি ধন্য, ধন্য তোমার নাম। আজকে স্বর্গ, প্রভু তুমি চাও যেন পূর্ণ হয়, নরক শূন্য হয়। তাই তুমি আমেন। আমাদেরকে ব্যবহার করছো আরো আরো। চাই তোমার রাজ্য হালেলুয়া। যাতে বিস্তার হয়, সেই কাজে উপচয় ভাবে প্রভু তুমি আমাদেরকে ব্যবহার করো। হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদের বাবা, তুমি আমাদের বন্ধু, তাই তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমার। তাই তোমাকে দিয়ে এই প্রার্থনা ধন্যবাদ যিশুর নামে চাই। আমেন। আমেন। আমেন, আমেন। 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 আমেন যাদের আমেন প্রার্থনা দরকার আমেন, আমেন, একটু আমেন, আমেন। প্রার্থনা করে দেব। আমেন 121 গীত আমরা পাঠ করি। আসলে আমরা একটু গীত পাঠ করি। আমেন। ভূতগণের দিকে চক্ষু তুলিব, কোথা আমি হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিশ্চয় যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিরে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলিকে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। তিনি সদাপ্রভু আমার আমার বাইরে যাওয়া ও আমার বাইরে ভিতরে আসা যান, রক্ষা করিবেন, ভিতরে এসে রক্ষা এখন করিবেন, অবধি এখন চিরকাল অবধি, পর্যন্ত। চিরকাল আমেন। পর্যন্ত। আমেন আমেন। আমেন আমেন। আমরা প্রভু সেখানে প্রার্থনায় স্বর্গীয় পিতার গৌরব করি। আসুন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 হালেলুয়া। আমেন হালেলুয়া আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। করো। আমেন, আমেন। আমেন। সেবাস্টিন, তুমি আমেন টেক ওভার করো। সেবাস্টিন, একটা শুনতে কথা, পেয়েছো? আমি নূপুর পাঁজা বলছি। যখন আমার হ্যাঁ। প্রশংসা করছিলাম, আমার হাতটায় খুব ব্যথা ছিল, আমার এই ব্যথাটা চলে গেছে। আমেন। হ্যাঁ, হ্যাঁ, আমেন। আর কারো কিছু আছে নাকি? সেবাস্টিন, শোনো না। ইমানুয়েল, আমি প্রিয়া বিশ্বাস। আমি এখানে যোগ দেওয়ার আগে আমার প্রচুর গলা ব্যথা ছিল। আমি আঙ্কেলের সঙ্গে হালেলুয়া ধন্য যিশু বলার সময় আমার এখন আমার একটুও এগুলো গলা একটু ব্যথা রেকর্ড নেই। করো ঈশ্বরকে সেবাস্টিন। ধন্যবাদ দিই। প্রভুকে সত্যি, ঈশ্বর জাগ্রত প্রভু। আমার গলা ব্যথা একটুও নেই এবং আমার গায়ে প্রচুর ব্যথা ছিল, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার গা গরম হয়ে গেছে। ঈশ্বরকে আমেন। ধন্যবাদ দিই। ধন্য যিশু। নূপুর জয় আর যিশু, একবার জয় বলো, যিশু। তাহলে এটা রেকর্ডিং হয়ে মানুষে শুনতে পাবে। আমি জয় যিশু। পূর্ণজনা হ্যাঁ, বলছি আঙ্কেল। না, হ্যাঁ, একটু একটু আস্তে, নূপুর বলে নিক। হ্যাঁ, আচ্ছা, প্রিয়া বিশ্বাস বলছিল, প্রিয়া বিশ্বাস। না না, প্রিয়া বিশ্বাস বলেছে, এর আগে নূপুর বলেছে যে হাতে হ্যাঁ, ব্যথা হ্যাঁ, ছিল। হ্যাঁ, আমি নূপুর পাঁজা বলছি। আমার যখন সে প্রশংসা করছিলাম হালেলুয়া ধন্য যিশু, তখন আমার হাতটা খুব ব্যথা ছিল, সেই ব্যথাটা না ক্লিয়ার হয়ে গেছে, আর নেই। ধন্য যিশু। তাই এই মহান আমেন। কাজ তো ঈশ্বরই করতে পারে। হ্যাঁ, ধন্য যিশু। আমেন। আমেন। হালেলুয়া। ঈশ্বরই করে। আমেন। আমি পূর্ণজনা বলছি আঙ্কেল। আমি ওই ধন্য যিশু হালেলুয়া বলতে বলতেই আমার পাছাটা কিন্তু বসতে বসতে অনেক ব্যথা হয়ে গিয়েছিল, কিন্তু আমি এখন সম্পূর্ণ সুস্থ।